ঘড়ির কাঁটা বিকেল ৫টা ছাড়িয়ে গেছে। যে কোনো সময় প্রকাশিত হতে পারে দাগি চাকরি প্রাপকদের তালিকা। স্কুল সার্ভিস কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করবে। গতকালই সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে কমিশনের আইনজীবী বলেছিলেন প্রায় ১৯০০ জন নবম থেকে দশম এবং একাদশ থেকে দ্বাদশে এরকম দাগি রয়েছেন, যাদের তালিকা প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। দুপুর ৩টের কিছু পরে যখন কমিশনের চেয়ারপারসন সিদ্ধার্থ মজুমদার তিনি অফিসে পৌঁছন, সেই সময়ের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কতক্ষণে ঠিক কত দ্রুত তারা বের করতে চলেছে এইটা এখন প্রশ্ন। তার কারণ গতকালই কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে আজকেই প্রকাশিত হবে দাগি চাকরি প্রাপকদের তালিকা। প্রায় ১৯০০ জনের তালিকা প্রকাশিত হতে চলেছে নবম, দশম এবং একাদশ শ্রেণীতে চাকরি প্রাপকদের তালিকা। আমি আরও বিস্তারিত জানবো, কথা বলবো। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। এইটা আমাদের জানাও যে বিকেল ৫টা পেরিয়ে গেল কৃষ্ণেন্দু, কখন প্রকাশিত হবে কমিশনের তরফে এই দাগিদের তালিকা? দেখো, আজকেই প্রকাশিত হবে, কিন্তু কোন সময় প্রকাশিত হবে এখন স্কুল সার্ভিস কমিশন তা জানাতে পারছে না। ৩:২০ নাগাদ স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেই অফিসে, সেই স্কুল সার্ভিস কমিশনের কার্যালয়ে এসছেন, কিন্তু এখনো পর্যন্ত ৫টা বাজে, এখনো পর্যন্ত অফিসিয়ালি সেই তালিকা যে কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করার কথা সেই কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হয়নি, এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি। তবে যে কোনো মুহূর্তে প্রকাশিত হতে পারে এমনটাই স্কুল সার্ভিস কমিশনের তরফে বলা হচ্ছে। এই তালিকা ঘিরে এত কৌতূহল একটা অন্য একাধিক কারণ হচ্ছে এই তালিকায় টেন্টেডদের তালিকা প্রকাশিত হবে, শিক্ষক শিক্ষিকাদের তালিকা প্রকাশিত হবে। অর্থাৎ যারা অযোগ্য, যারা চাকরি পেয়েছেন দুর্নীতি করে, যারা চাকরি পেয়েছেন অর্থ দিয়ে, যারা চাকরি করেছেন মেধার জোরে নয়, এমন অসৎ উপায়ে চাকরি পেয়েছেন, তাদের তালিকা প্রকাশিত হবে। এমনিতেই তুমি জানো যে কালকেই স্কুল সার্ভিস কমিশনের যিনি আইনজীবী তিনি সুপ্রিম কোর্টে বলেছেন যে ১৯০০ নামের তালিকা, ১৯০০ নামের তালিকা প্রকাশিত হবে আজকে। এবং যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে সংখ্যাটা হচ্ছে ১৮৫৯ এবং নবম দশম শ্রেণীর শিক্ষকের ক্ষেত্রে সেটা ৯৫২ এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষকের ক্ষেত্রে সেটা ৯০৭। অর্থাৎ এই তালিকা আজকে প্রকাশ্যে আসবে। এই তালিকা প্রকাশ্যে আসার পর রাজ্য রাজনীতিতে একটা তোলপাড় পড়ে যেতে পারে, কারণ এই তালিকার উপর ভিত্তি করে মানে চিহ্নিতকরণ করা হবে যে কারা কারা অযোগ্য, কারা কারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন, টাকা দিয়ে চাকরি পেয়েছেন। রাজনৈতিক নেতাদের কি কোনো আত্মীয় স্বজন আছেন এবং কোনো মন্ত্রীদের কি কোনো প্রিয়পাত্র আছেন বা তাদের কোনো অনুগ্রহভাজন আছেন? সুতরাং এই তালিকার উপর ভিত্তি করে রাজ্য রাজনীতি তোলপাড় হতে পারে, কারণ বারবার সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে যারা অযোগ্য, যারা দাগি, তারা কোনোভাবে পরীক্ষায় বসতে দেওয়া হবে না। এবং তুমি জানো ৭ এবং ১৪ তারিখ সেপ্টেম্বরে পরীক্ষা আছে এবং সেই পরীক্ষায় এরা যাতে না বসতে পারেন তার কড়া নজর সুপ্রিম কোর্ট বা দেশের শীর্ষ আদালত রাখবেন, এটাও স্পষ্ট করে দিয়েছে। প্রয়োজনে সিবিআই তদন্তের কথাও বলা হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। এখন যারা আবেদন করেছেন তাদের নামের তালিকা, তারা যদি অযোগ্য হন সেই তালিকাও একটা প্রকাশিত হতে পারে, এমনটাও সম্ভাবনা তৈরি হচ্ছে। সুতরাং সেই সম্ভাবনা সকাল থেকে তৈরি হচ্ছে। প্রথমে ঠিক ছিল সকালের দিকে বেরোবে, তারপর ঠিক হলো দুপুরের দিকে বেরোবে। এখনও ৫টা বাজে, এখনও পর্যন্ত স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান অফিসে আসার পরেও সেই তালিকা প্রকাশ্যে আসেনি। তবে আজকে তালিকা প্রকাশিত হবে, সুপ্রিম কোর্টে সেটা স্পষ্ট করেছেন এই কমিশনের আইনজীবী এবং কমিশন সূত্রেও জানা যাচ্ছে যে আজকেই এই তালিকা প্রকাশিত হবে। কিন্তু কখন হবে সেই তালিকা প্রকাশ এখনও পর্যন্ত স্পষ্ট নয়, বলা হচ্ছে কিছুক্ষণ পরে হবে। কিন্তু সেই তালিকার ওপর নজর থাকবে আমাদের, কারণ সেই তালিকায় কারা থাকছেন, সেই তালিকার সঙ্গে নেতাদের বা জনপ্রতিনিধিদের বা শাসকের কি যোগ আছে, বা সেই তালিকায় কারা কি উপায়ে চাকরি পেয়েছেন। তুমি জানো যে ১৭ রকম অনিয়ম করে বা বেনিয়ম করে চাকরির পেয়েছেন, এমনটা আদালতে উঠে এসছে। কারা র্যাঙ্ক জাম্প করে পেয়েছেন, কারা অর্থাৎ সুপ্রিম কোর্ট তাদের কড়া পর্যবেক্ষণে একাধিক নির্দেশ জারি করেছিল পরপর দুদিন। আজ কিছুক্ষণ আগে দুপুর ৩টের পর সিদ্ধার্থ মজুমদার এসএসসি চেয়ারম্যান তিনি এসএসসি দপ্তরে আসেন, সেই মুহূর্তে ছবি দেখছেন আর কিছুক্ষণের মধ্যে এই তালিকা প্রকাশ হতে পারে। আজকের যারা অযোগ্য, যারা সাদা খাতা দিয়েছে, ঘুষ দিয়েছে, র্যাঙ্ক জাম্প করেছে, আউট অফ প্যানেল, সেই অযোগ্যদের তালিকা মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে আজ প্রকাশিত হচ্ছে। এসএসসির যিনি চেয়ারম্যান তিনি হলফনামা দিয়ে বলছেন ১৫,৮০০ জন আনটেন্টেড অর্থাৎ যোগ্য, তাহলে তাদেরকে সার্টিফাই করে যোগ্য চাকরি ধারাবাহিকতা সহ
ফেরানো হচ্ছে না কেন? কেন তাদেরকে আবার রাজ্য সরকার বোর্ড এসএসসির চাকরি চুরির দায় পাপ মুছে ফেলার জন্য নতুন করে যারা ফ্রেশ চাকরি প্রার্থী আছে তাদের সাথে কেন বসানো হচ্ছে? এই প্রশ্ন সুপ্রিম কোর্টের প্রতি এবং বিচারপতিদের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করছি। আনটেন্টেড যারা আছে তাদের সসম্মানে ধারাবাহিকতা সহ বিদ্যালয়ে ফেরানোর ব্যবস্থা করুক দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। অপেক্ষায় রয়েছেন প্রত্যেকেই। আর কিছুক্ষণের পরেই কিন্তু দাগিদের তালিকা প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন। একই সঙ্গে দাগিরা যাতে পরীক্ষায় কোনোভাবেই বসতে না পারে তা নিয়ে ফের এসএসসিকে সতর্ক করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। শুরুতেই গতকাল মামলাকারীর আইনজীবী অভিযোগ করেন যে এসএসসির আসন্ন নিয়োগ প্রক্রিয়ায় দাগিদেরও পরীক্ষায় অ্যাডমিট কার্ড দেওয়া হচ্ছে। আর সেই অভিযোগ শুনে বিচারপতি বলেন, যদি কোনো দাগি নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেয় সেটা তারা দেখবেন। দাগিরা কোনোভাবেই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না, একেবারে স্পষ্ট করে দিয়েছিল সর্বোচ্চ আদালত। আমি আবারও সরাসরি কথা বলবো, কৃষ্ণেন্দু অধিকারী আমাদের সঙ্গে রয়েছেন। এই যে 25,752 জনের যে তালিকা 2016 যে প্যানেল, সেটা পুরোপুরি খারিজ করে দেওয়া হয়েছিল কৃষ্ণেন্দু। 9, 10, 11, 12 এবং গ্রুপ সি গ্রুপ ডি তার মধ্যে চাকরি প্রাপকেরা ছিলেন। আজকে কি শুধুই 9, 10 এবং 11, 12 বের করা হবে দাগিদের, নাকি গ্রুপ সি গ্রুপ ডিও থাকবে? না, আজকের যে তালিকা প্রকাশিত হবে শুধুমাত্র শিক্ষকদের, শিক্ষাকর্মীদের নয়, শুধুমাত্র শিক্ষকদের তালিকাই প্রকাশিত হবে। এবং তুমি জানো যে স্কুল সার্ভিস কমিশন যে আগে তালিকা 5,000-এর বেশি দিয়েছিল যে অযোগ্য বলে বা দাগি বলে, সেই তালিকায় শিক্ষাকর্মীরাও ছিলেন। এবং সুপ্রিম কোর্টে যে তালিকার সংখ্যার কথা বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কমিশনের আইনজীবী, এবং 1900-র কথা বলেছেন, 1900-র কথা বলেছেন, সেটা শুধুমাত্র শিক্ষক শিক্ষিকাদের, অর্থাৎ নবম দশম শ্রেণীর শিক্ষক, নবম দশম শ্রেণীর শিক্ষক শিক্ষিকা যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন সেই তালিকাই আজকে প্রকাশ্যে আসবে। কারণ তুমি জানো যে এই যে যারা যোগ্য শিক্ষক, যারা এখনো পর্যন্ত মানে অযোগ্য হিসেবে চিহ্নিত নন, এমন শিক্ষক শিক্ষিকারা 31 ডিসেম্বর পর্যন্ত চাকরির তাদের মেয়াদ রয়েছে, তারা বেতনও পাচ্ছেন। কিন্তু যারা অযোগ্য তাদের যেমন বেতন ফেরত দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু সমস্ত ক্ষেত্রে শিক্ষাকর্মীদের কিন্তু স্কুলে ফেরার যে দাবি সেটা নস্যাৎ করে দিয়েছে আদালত। সেক্ষেত্রে আপাতত যারা আজকে তালিকা প্রকাশিত হবে সেটা মাত্র শুধুমাত্র শিক্ষক শিক্ষিকাদের তালিকা, এবং যারা ওএমআর মিসম্যাচ করে চাকরি পেয়েছে, যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে, যারা কোনো রকম নির্দিষ্ট যে মেয়াদ আছে প্যানেলের সেই মেয়াদের পরে চাকরি পেয়েছে, একাধিক অনিয়মের জেরে যারা চাকরি পেয়েছেন, যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা নবম থেকে একাদশ দ্বাদশ পর্যন্ত, তাদেরই তালিকা আজকে প্রকাশিত হওয়ার কথা। একেবারে আর কিছুক্ষণের মধ্যে দাগিদের সেই তালিকা প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন। একই সঙ্গে সুপ্রিম কোর্ট এটা স্পষ্ট বলে দিয়েছে যে দাগিরা যাতে কোনোভাবেই পরীক্ষায় বসতে না পারে সেই বিষয়টা নিশ্চিত করতে হবে। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলেছেন শুনুন। যোগ্য অযোগ্য না, একদল সরাসরি বামাল ধরা পড়ে গেছে, আর একদল বামাল ধরা পড়েনি। সেই জন্যই কলকাতা হাইকোর্টে বলেছে যারা বামাল ধরা পড়েছে তাদের পুরো বেতনের টাকাটা ফেরত দিতে হবে, আর যারা বামাল ধরা পড়েনি তাদের টাকা ফেরত না দিলেও চলবে। যারা বামাল ধরা পড়েছেন তারা আগামী দিনে পরীক্ষায় বসতে পারবে না। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের রায়টা এইটা, এই রায়টাকে গুলিয়ে দেওয়ার জন্য মমতা প্রথম থেকে যোগ্য অযোগ্য এই একটা থিওরি খাড়া করেছে, যাতে মানুষের মনে একটা আবেগ তৈরি হয়। গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে ফেলার জন্য আপনাদের দিদিমণি মুখ্যমন্ত্রী খুব পরিকল্পনা করেছিলেন। আজকে তার বিভিন্ন বিষময় ফলটা বেরোচ্ছে। দাগিরা পরীক্ষায় বসলে সেই তালিকা যদি সুপ্রিম কোর্ট সিবিআইকে দেয় তবে সেই তদন্তের ভারও যাবে সিবিআই এর হাতে, এমনই মন্তব্য প্রাক্তন বিচারপতি এবং বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সুপ্রিম কোর্ট বলেছে যে এই পরীক্ষা হয়ে গেলেও আমরা খতিয়ে দেখব। আপনারা যদি দেখাতে পারেন, মানে যারা মামলা করেছেন, যে একজনও দাগি পরীক্ষায় বসার সুযোগ পেয়েছে এবং সে তালিকা যদি থাকে, আমরা তাহলে সিবিআইকে দেবো, তাহলে সেই তদন্তের ভার সরাসরি সিবিআই এর হাতে যাবে এবং সেখানে সিবিআই কাউকে রেয়াত করবে বলে আমার মনে হয় না। যদিও সিবিআই এর রেকর্ড খুব ভালো নয় পশ্চিমবঙ্গে বিভিন্ন তদন্তে, এক্ষেত্রে সিবিআই সেই ক্ষমতা হবে না। এখানে তো একজন মন্ত্রী নন, বহু মন্ত্রী এবং তার সঙ্গে মুখ্যমন্ত্রীও জড়িত। টাকা তো নিয়েছেন, টাকা নিয়ে চাকরি বিক্রি করার ব্যবস্থা করেছিলেন, টাকাগুলো তো ফেরত দিতে হবে, এবং টাকা যদি ফেরত দিতে হয় তাহলে সেটা একটা বিরাট আলোড়ন উঠবে।